গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই স্বাগত। দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা ভালোবাসার মানুষের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা। এখন থেকেই আমার ব্লগটা আমি শুরু করলাম। আর তোমরা কেমন আছো বলো? আমি আগের থেকে একটু ভালো আছি। আর বাড়িতে লোক আসবে শুনলেই আমি কিন্তু ভালো হয়ে যাই। আর বিছানা গোছানো দিয়েই শুরু করলাম দিনটা। তোমাদের বলেছিলাম যে আমার বাড়িতে অনেক দূর থেকে গপু আসছে, সেই বম্বে থেকে। আর এই হচ্ছে দেবকী মা তার যশোদাকে আমাকে তুলে দিচ্ছে। তোমাদের বলেছিলাম যে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর দেখো এই যে আমার গপু সোনা। আর এই গপু সোনা আজকে থেকে আসবে এটা কথা নয়, এটা অনেক দিন। বলো এবার তুমি। 1 বছর আগে আসার কথা, আসছে এখন যখন সময় হয়েছে। 1 মা দিয়ে যাচ্ছে আর 1 মাকে। রাখাটা আমার কাছে পসিবল না, তার জন্য আমি দিয়ে যাচ্ছি আর 1 মাকে। তো আমি আশা করছি এখানেই ভালো থাকবে। আর যখন দাদা ভাই ছিল ও ঘন্টার পর ঘন্টা গল্প করতো, আমাকে মোটিভেট করতো। আবার কি বলতো, তোমার যা লাগবে তুমি দাদা ভাইকে চাইবে না, আমাকে চাইবে, মানে এরকম করে বলতো। কিন্তু সেই সুযোগটা আসেনি, এরা না চাইতেই আমার অনেক বোনেরা দিদিরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আর এটাই বলবো, এই সম্পর্কগুলোই থেকে যাক, তাই না বলো? এত দূর থেকে, ওর বাড়ি কিন্তু বম্বে, আর ওর থাকার কথা ছিল কিন্তু থাকবে না, ওরা আবার চলে যাবে। আর কত কিছু ভেবে রেখেছিলাম থাকবে বলে। কে কে চেনো আগে তোমরা সেটা কমেন্ট করো অবশ্যই। ওকে কে কে তোমরা চেনো? প্রচুর মানুষ তোমায় চেনে, এখানে অনেকেই চেনো। যারা যারা চেনো অবশ্যই কমেন্ট করো। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তার নাম পমি আয়েশা কিচেন, তাই তো? রান্নার খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসে, যেখানে 1.5 মাস ধরে কোনো ভিডিও চাইনি। 1.5 মাস ধরে কোনো ভিডিও নেই। মতো অবস্থা। আর আমরা দুটো মা দু রকম, মানে এটাও আমি বলি, এই মা হচ্ছে মুসলিম, এই মা হচ্ছে বাঙালি, এই হচ্ছে অন্তরের টান। আমার কাছে কোনো কিছুই ভেদাভেদ নেই। তা আমরা দুজন বোন, আর ওর সন্তানকে আমার কাছে দিয়ে গেল, এখন আজ থেকে আমার সন্তান। কেন দিয়েছি সেটা বাকিটা নিতু দিয়ে বলে দেবে। হ্যাঁ, কেন দিয়েছি? মুসলিম হয়ে গোপালকে কোথায় কেন? পেলাম? ও কিন্তু বাঙালি, পরে বিয়ে হয়েছে সেটা। আর ওদের বাড়িতে কিন্তু খুব ধুমধাম করে গোপাল পুজো হতো। আর আমি তো ঠাকুর খুব পুজো করতাম, গায়ে আমার কাঁটা দিচ্ছি, ঠাকুর খুব পুজো করতাম, খুব কান্নাকাটি করতাম। তখন ও বলেছিল, নিতুদি আমি তোমাকে গোপাল দেবো তোমার মনের মতো, তুমি কেমন গোপাল নেবে, তাই না বলো? ও তখন বলেছিল যে আমি গোপাল নিয়ে যাব। তখন আমি ভেবেছিলাম যে ও বম্বে থাকে, আমি এখানে থাকি, আদেও কি কোনোদিন যোগাযোগ হবে? কিন্তু সত্যি যোগাযোগটা হলো। অন্তরের ভালোবাসা থাকলে কিন্তু যোগাযোগ যত দূরেই থাকি না কেন হবেই। মানে এই হচ্ছে। আর যেদিন দাদাভাই চলে যায় আমার হাজবেন্ড, ওর দুপুরবেলায় ফোন করতো প্রায়, যে কি করছো নিতুদি, কি করছো নিতুদি। তা তখন যেদিন দাদাভাই চলে যায় ওকে আমি জানাতে পারিনি, তা ওকেই সেই মতো জানাতে পারিনি। শুধু 1-2 জনকে বলেছি, আর আমার কোনো হুঁশ ছিল না। ও কিন্তু মন থেকে ফোন করেছে, ও গল্প করবে। তারপরে এই ঘটনাটা ও শোনে। তা এই হলো গোপালের কথা। গোপাল আসবে 1 বছর আগে থেকেই, 1 বছর কি তারও আগে থেকেই আমাদের কথা হয়ে আছে যে ওর সময় মতো ভাই শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওর সামনে বছর মানে আগের বছরে আসবে। হ্যাঁ হ্যাঁ, যেমন ওরও হাজবেন্ড মানে দাদা ভাই ও অসুস্থ, তো যার জন্য আসতে পারিনি। আসবে আসবে করে অনেকবার ভেবেছে, আসতে পারিনি। তা ফাইনালি চলে আসলো। ওই গোপু সোনার যেদিন আসার ইচ্ছে সেদিনেই এসছে। আর আমার গপু সোনা কেমন হয়েছে, ঠান্ডা নিয়ে এসছে। তাহলে এখন আমার আবার ছেলে বেড়ে গেল। আগে আমার 2টো গপু আছে। ইউটিউবের আরো একটা বোন আমাকে গপু দিয়ে গেছিল, সেটা আছে ওখানে। আর ও আবার দিল, তার মানে আমার এখন 3টে গপু। 4টে ঘরে 2টো আছে, তাই তো? ঘরে 2টো, তা 5টা। এবার 5টা ছেলের মা, আদেও কি আমি ভাত পাবো? হ্যাঁ বাবা, আদেও কি আমি ভাগের ভাত পাবে। ভাগের মা হয়ে গেলাম আমি, আদেও আমি ভাত কি পাবো? পাবো না হয়। ছেলেদের না ছেলেদের বিয়ে দিতে হবে না, তাহলে বউ আসবে না আর ভাগের ভাতও খেতে হবে না। পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম, কে এসেছে আমার বাড়িতে আর কেন এসেছে সব কিছু তোমাদের দেখালাম, শোনালাম। আর এই যে দেখো, এই থালা বাটিগুলো ঠাকুরের জন্য এনেছে। বোন আমাকে ফোনে জিজ্ঞেস করেছিল, দিদি তোমার থালা বাসন আছে? আমি বললাম হ্যাঁ আছে বোন,
বেশিরভাগটাই তুলে রাখা আছে। এখন তো আর সেই মতন আগের মতন অনেক ঠাকুর পেতে পুজো করি না, তাও আমার কথা শোনেনি, নিয়ে এসেছে। আর বোন একদমই হঠাৎ করে এসেছে, একদমই হঠাৎ। ঘটনাটা তোমাদের শেয়ার করছি, তার আগে এই ঘটনাটা শেয়ার করে নিই। বোন অনেক দিন আগে থেকেই বলেছিল যে দিদিভাই আমি তোমার থেকে আমি ইউটিউবে লাইভ করতাম এইগুলো নিয়ে। ইউটিউবের লাইভে ও আমার ভিডিওটা দেখেছে, তা দেখে বলেছে দিদি আমি তোমার থেকে নাইটি নেব। তা ও আসবেই বলেছিল, তা সেই কারণে ও কিন্তু নাইটিগুলো সব কটাই দেখতে চাইছে, কিন্তু ওর গায়ে হবে না, ও অনেকটাই লম্বা, যার জন্য ওর গায়ে কিন্তু কোনো নাইটি হচ্ছে না। তা আমি যেগুলো সিম্পল গোল কাটের মধ্যে আছে সেগুলোকে বার করে দিচ্ছিলাম। আর ডিজাইনার নাইটি অনেক আছে, যাদের সিম্পল চেহারা তাদের কিন্তু ডিজাইনার নাইটি অনেক আছে। নাইট স্যুট আছে, হাউস কোট, কাপ্তান, আরও অনেক ডিজাইনের নাইটি আছে। কিন্তু যাদের হেভি চেহারা, বেশি চেহারা, তাদের জন্য কিন্তু সিম্পল গোল কাটের আছে। যেমন এই ডিজাইনের নাইটি আমি কিন্তু একটা পরছি, আমি বোনকে দিয়েও দেখলাম যে বোন আমারটা পরে দেখো যদি হয়। তা না, ওর একদম ফ্রকের মতন হয়ে যাচ্ছে। আর নাইটি কি বলো তো, একটু ঢিলাঢালা না হলে কিন্তু ভালো লাগে না। টাইট নাইটি যদি পরবে তাহলে চুড়িদার কি দোষ করেছে, তাই না? তা হলো না, ও কিন্তু 4-5টা নেবে বলে একদম মনস্থির করেই এসেছিল, কিন্তু ওর হয়নি। এটা আমার নাইটি ছিল, ওকে বললাম তুমি একটু দেখো, তা ওটাও ওর হয়নি জানো তো। তা কিছু করার নেই, পরের বার কিন্তু আবার আমি ওকে ওর সাইজের বানিয়ে দেবো। আর তার সঙ্গে ফেসবুকের একটা বোন রূপা, ও কিন্তু বলেছিল দিদিভাই আমার বড় সাইজের নাইটি চাই। তা ওকেও বলেছিলাম যে ডিজাইনার নাইটি বড় সাইজের নেই বোন, আমি তোমাকে কারখানা যেখান থেকে বানাই অর্ডার দিয়ে বানিয়ে দেবো। আর এই হলো কথা। আর সবাই মিলে কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, খুব গল্প করছি। আর দাদা ভাই একটু অসুস্থ, তাই পাশের ঘরে ঘুমাচ্ছে। তা এবার ঘটনাটা তোমাদের শেয়ার করি। আর তার আগে বলি, আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে বোন মিষ্টি নিয়ে এসেছিলো, আর সেটা সবার খাওয়া হয়ে গেছে। আমি সবার শেষে একটু আরাম করে বসে বসে মিষ্টি খাচ্ছি। আর এবার আসি মেন কথায়। কি কথা, বোন কিন্তু আমাদের একদমই বলতে চায়নি যে ওরা আসছে, কারণ ও বলেই ছিল যে আমি যাব হঠাৎ, দিদি যাব হঠাৎ করেই, সেরকম কিছু রান্নাবান্না করবে না। কিন্তু সেটা কি হয় বলো, দিদির বাড়িতে বোন আসবে কি বোনের বাড়িতে দিদি যাবে, কেউ কি না খাইয়ে ছাড়তে পারে? এটা কখনো সম্ভব? তা আমি যথাসাধ্য আমার মতন চেষ্টা করেছি, যতটুকু পেরেছি। দাদাভাই থাকলে হয়তো আরও অনেক ধুমধাম অনেক কিছু করতো, দাদাভাই মানুষটাই এমন ছিল। তা আমার চেষ্টা মতন আমি আপ্যায়ন করেছি। কিন্তু হ্যাঁ, কিছু খাবার দাবার আমি কিছু শেয়ার করতে ভালোবাসি না, আর আমি ভিডিও করিও না। আমি দেখবে আমার বাড়িতে কেউ আসলে আমি কিন্তু খাবার দাবারের ভিডিও শেয়ার করতে একদম ভালোবাসি না, জানি না কেন। ওটা দাদা ভাইও মানে আমার হাজব্যান্ডও পছন্দ করতো না। আর কি রান্না বান্না করেছি ভিডিও করার মতন সময়ই হয়নি। কারণ বোন কি করেছে জানো, ওর হঠাৎ ট্রেনে উঠে ফোন করছে আমি আসছি দিদি 11টার মধ্যে, 9টার সময় ফোন করেছে। ওর আসার কথা ছিল রবিবার দিন আসার কথা ছিল, বলেছিল তোমার দাদা মানে আমার ওই বোনের পমি বোনের হাজব্যান্ড বম্বে চলে যাবে, আর ওরা 2 দিন আমার কাছে থাকবে, এই কথা ছিল। আমি জানি আসবে, 2 দিন থাকবে, রবিবার খুব মজা করছি, টোটো বুক করে রেখে দিয়েছি। ও বলেছিল ঘুরতে যাব দিদি, হঠাৎ ফোন করে বলছে দিদি তোমার দাদা ভাইয়ের রিপোর্ট করাতে হবে, আমরা সবাই বম্বে চলে যাব, টিকিট হয়ে গেছে। তা সেই জন্য ও থাকতে পারবে না। হুড়োহুড়ি করে রান্না বান্না করেছি, দোকানে যাওয়া যেহেতু বেটা ছেলে বলতে সেই মতন কেউই নেই বাড়িতে। আর এখানে দেখো বোনের জায়ের মেয়ের চুলটা এত সুন্দর, ওকে একটু বেঁধে দিলাম, খেজুর বিনুনি করলাম। আমি যখন পার্লারে কাজ শিখেছিলাম অনেক রকমের হেয়ার স্টাইল কিন্তু শিখেছি। বোনের মেয়েটাকেও বেঁধে দিয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। আমার একটু সাজুগুজু করিয়ে দিতে সবাইকে খুব ভালো লাগে। তা এই হলো কথা। যা বোন কিন্তু একদমই ওই জন্যই ফোন করেনি, হঠাৎ করে এসেছে যে আমি হঠাৎ করেই যাব আমার দিদির বাড়িতে। কিন্তু দিদিরও ইচ্ছা হয় যে তাদের যারা দিদির বাড়িতে আসছে তাদের বোনেরা বা দিদিরা সবাইকে আপ্যায়ন করতে, আমারও কিন্তু মন চায়। তা এটাই একটু আমি ওকে খুব বকেছি যে তোমার কিন্তু একটু আগে
বলা কিন্তু খুব উচিত ছিল। বলছে না দিদি তুমি যা করেছো অনেক করেছো। আমার কিন্তু ওদেরকে ভীষণ ভালো লেগেছে। কোথাও গিয়ে মনে হয়নি যে আমার ইউটিউবের পরিচিত, আমার মনে হয়েছিল ওরা আমার অনেক আপন। আর তোমরা যারাই আমার বাড়িতে এসছো আমার কাউকেই ওই ইউটিউবের বলে মনে হয়নি, সবসময় মনে হয়েছে তোমরা আমার আপন, আমার নিজের। তা এটাই হলো কথা। সবাই আর সবথেকে আমার কাছে বেশি আসে মধু। ওকে তো আমার একদমই মনে হয় না, মনে হয় যে কোথাও গিয়ে ও আর আমি একই এরকম। তা এই বোনের সঙ্গে কিন্তু আমার এই প্রথম মানে সামনাসামনি দেখা আর প্রথম কথাবার্তা হয়েছে। ফোনে কথাবার্তা অনেক হয় বা হতো, তা কোথাও গিয়ে মনে হয়নি যে ওকে আমি প্রথম দেখলাম। এই হয়তো অন্তরের ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। যেমন সুনন্দার বাড়ি গিয়েও আমার কোথাও গিয়ে মনে হয়নি যে ইউটিউবের কারোর বাড়ি গেছি, মনে হয়েছে মিট আপে গেছি বা আমরা দক্ষিণেশ্বরে মিট আপে গেছিলাম। সবাই মিলে এত আনন্দ করেছি, কোথাও গিয়ে মনেই হয়নি যে ওরা অচেনা কেউ বা ইউটিউব থেকে পরিচয়। মনে হয়েছিল আমরা যেন সেই ছোট্ট থেকে সবাই সবাইকে চিনি। তা এটাই ভালোবাসাটা সবসময় চাই যে সবাই সবার সঙ্গে যেন থাকে। কি পাবো ফেসবুক বা ইউটিউব থেকে জানি না, কিন্তু এই ভালোবাসাগুলো কিন্তু অর্জন করতে পেরেছি আমি। আর যেদিন বোন চলে গেল, মানে আমি আয়েশা কিচেন বোন চলে গেল, ওদিন ওরা চলে যাওয়ার পর সন্ধ্যা থেকে আমার অসহ্য মাথার যন্ত্রণা করছিল। আমার এখন মাথার পিছন দিকটা অসহ্য যন্ত্রণা করে মাইগ্রেনের জন্য। আর এটা পরের দিন সকালে আমি গোপালের স্নান করিয়েছিলাম। আমাদের এখন 1 বছর পুরোহিত ডেকে পুজো করতে নেই। বোন বলেছিল যে দিদি পুরোহিত ডেকে করে নেবে, তা আমি বললাম আমাদের এখন করতে নেই। আর এখন তো আমি ভিখারি মা, তাই আমার ছেলেকে আমার মনের ভালোবাসা ভক্তি দিয়েই যেরকম পারি তা সেইভাবেই সেবা করব। তা গঙ্গা জল ছিল, তারপরে সুনন্দা বোন যে মহাকুম্ভের জল পাঠিয়েছিল, তারপরে আরও গোলাপ জল অগুরু দিয়ে সব কিছু দিয়ে চন্দন দিয়ে সুন্দর করে আমার সোনাকে চান করিয়ে সব নতুন পোশাক পরিয়ে দিয়েছি। আর মাথার পাকড়ি বাঁশি এগুলো না, গলার হাতের বালা এগুলো সব নতুন তোলা ছিল। কারণ আমি তো বাড়িতে ধুমধাম করে জন্মাষ্টমীর পুজো হতো আমাদের বাড়িতে, তখন সবাই গোপালকে অনেক কিছু উপহার দিত। আর আমার গোপাল ঠাকুরের টা একটু অন্যরকম ছিল, উপরে আছে সিংহাসনের মাথায়। তাকে না চুড়ি বালা কিছুই পরানো যেত না, এরকম মুকুট। তা সেই জন্য যার জন্যে তোলা ছিল তার মানে তাকেই আজ পরিয়ে দিলাম। হয়তো আমার সোনা বাবা আসবে বলেই সোনার জন্যই তোলা ছিল। আর আমি কিন্তু এখনও গোপালের নামকরণ করিনি। তোমরা গোপালের নাম জানিও, সবাই জানিও, যেটা ভালো লাগবে সেই নামটাই গোপালের দেওয়া হবে। আর এইটা হচ্ছে আমার ছোট্ট গোপাল। এটা আমার ইউটিউব থেকে আমার মধু বোন আমাকে দিয়ে গেছিল। এই ছোট্ট গোপালকেও আমি আজকে জামা পরিয়ে দিলাম। এর জন্য অনেক জামা মিশোর থেকে আনিয়েছিলাম, মানে একসঙ্গে 24টা জামা ছিল। তা পাল্টে পাল্টে পরানো হয়। আর উপরের গোপাল সোনাকেও পরাবো একটু পরে, যখন উঠবো তখন গোপাল সোনাকেও জামা চেঞ্জ করে দেবো। আগে জানো তো তোমাদের মানে দাদা ভাই আর আমি পুজো করতে খুব ভালোবাসতাম। তা আমরা না সারা বছরের ঠাকুরের সামগ্রী কিনে রাখতাম। গোপালের যত জামা কাপড় লাগবে, শীতের পোশাক, কর্পূর, তারপর আমার ভোলানাথ, প্রতিষ্ঠিত ভোলানাথ আছে, তার যা যা যাবতীয় লাগে সব পুরো 1 বছরের দাদাভাই কিনে রাখতো। এখন আর অত ঠাকুর নামানোও নেই, অর্ধেক ঠাকুর তুলে রাখা আছে। আর আমার যেমন ক্ষমতা আমি সেইভাবেই আমার গোপালকে আজকে সেবা দিলাম। এরপর গোপাল যেমন চাইবে, গোপালের সংসার সে চালাবে, তার মতন আমি চলবো। আমার ভোলানাথ যেভাবে চালাবেন সেইভাবেই আমি চলবো। দাদাভাই চলে যাবার পর গোপাল সোনা আমার হাতটা ধরতে এসেছে, তা আমি গোপাল সোনার হাতটা ধরবো আর এইভাবেই এগিয়ে যাব। কেউ তো আসলো আমার হাতটা ধরতে, আমি এতেই অনেক খুশি হয়েছি। আর এই যে আমার গোপী সোনা ওপরে বসে থাকে, জায়গার অভাবে এইভাবেই রাখতে হয়েছে, তা না হলে আগে কিন্তু সবাইকে খুব সুন্দরভাবেই রাখা হতো। তা ভিডিওটা কেমন লাগলো জানিও, এইভাবেই সবাই ভালোবাসা দিও।